হঠাৎ করেই বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি। তো এই বিপদ থেকে উদ্ধার পেতে হলে কিভাবে কাজ করতে হবে এবং লাস্ট সময় মুরগির যত্নগুলো কিভাবে নিতে হবে, কিভাবে নিলে ভালো হবে মুরগির জন্য। তো সেসব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা অন্তর পোল্ট্রি চ্যানেলে আজকে হতে চলেছে। তো আসসালামু আলাইকুম দর্শক, অন্তর পোল্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আমি অন্তর আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো হঠাৎ করে আমি খামারে ঢুকতেই দেখি অনেকগুলো মুরগি মারা গেছে। তো আসলে এই সময় মুরগি মারা গেলে অনেকই দুঃখের বিষয় হয়ে দাঁড়ায় একটা খামারের জন্য। তো মুরগি মারা যাওয়ার কারণ একটাই, আপনার যখনই 1-1.5 ঘন্টা করে কারেন্ট থাকতেছে না, তখনই কিন্তু মুরগি হিট স্ট্রোক করতেছে। কারণ খাবার ঠিক মতো হজম করতে পারতেছে না, বাতাস না থাকার কারণে মুরগিগুলা বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। তো এর মধ্যেও আসলে কারেন্ট না থাকলে একটা খামারে যদি আইপিএস না থাকে, তাহলে বাঁচানোর যে চেষ্টাগুলো করা যায়, তো আমি সেইগুলাই বরাবরের মতো করে চলেছি। কারণ এছাড়া আমার কাছে আর মানে নিজের আর কোনো ইয়ে নাই। আমার যতটুকু চেষ্টা করার আমি সেইটুকু চেষ্টা করবই। তো খাবারগুলো যেহেতু হজম করতে অসুবিধা হয় মুরগির গরমের সময়, আর মুরগি বেশি বেশি হাঁপায়, সেক্ষেত্রে খাবার যদি নরম করা থাকে তাহলে কিন্তু মুরগির হিটস্ট্রোকের ঝুঁকি অনেকটা কমে যায়। তো আমার যেদিন মুরগিগুলো অনেকগুলো হিটস্ট্রোক করে, তো আমি এইভাবে খাবার ভিজা ভিজা দিয়ে স্প্রে করে, আপনারা এই স্প্রেটা বড় মেশিন দিয়ে যদি করতে পারেন তাহলে আর একটু বেশি ভালো হবে। তো বড় মেশিন আমার কাছে আপাতত উপস্থিত না থাকার কারণে আসলে বিষ প্রয়োগ করার ক্ষেত্রে আমি বড় মেশিনটা আর ব্রয়লারের জন্য ব্যবহার করতেছি না। কারণ যদি বিষ দেওয়া থাকে বড় মেশিনে, তাহলে সেইটা মুরগির ক্ষেত্রে ব্যবহার করা নাই উত্তম হবে। যেহেতু এখানে 1 লাখ টাকার জিনিস থাকে, সেজন্য আমি হাত স্প্রে দিয়ে স্প্রে করতেছিলাম, আর খাবারগুলা মিডিয়াম সাইজের করে নরম করে নিচ্ছিলাম। একবার বেশি নরম করার প্রয়োজন নাই, মিডিয়াম সাইজের নরম করলে মুরগিরা ঠোক দিলে যেন খাবারটা ভেঙে যায়, এরকম করে যদি রাখেন আর মুরগিকে খাবার খাওয়ান, তাহলে কিন্তু মুরগি হিটস্ট্রোক প্রায় অর্ধেকেরও কমে নেমে আসবে। তো আমি প্রথমে না বুঝতেই আসলে অনেকগুলো মুরগি মারা গেল, মনটা খারাপ হয়ে গেল, কিন্তু তারপরে সঙ্গে সঙ্গে আমি এইভাবে ব্যবহার করতেছি। এবং লাস্ট এই যে কদিন মুরগি থাকে 2-1 দিন, সে কদিন এইভাবে ভিজা ভিজা খাবারই দিতে হবে যদি মুরগিকে আমি বাঁচতে চাই। আর যেহেতু এত কষ্ট করে মুরগি পালছি, এই সময় এসে এত সুন্দর একটা মুরগি হয়েছে, তো কেউ চাইবে না যে এই সময় মুরগি মারা যাক, যদি একটু কষ্ট হয় হোক। সারা মুরগি বিক্রির কথা ছিল, বিক্রি হতে একটু দেরি হচ্ছে জন্য লিটার গুলো নষ্ট হয়ে গেছে। লিটার গুলো আমি পরিষ্কার করতে ইতিমধ্যেই লেগে পড়বো। মুরগির বয়স যে কয়দিনই হয় না কেন, মুরগি যদি বিক্রির দিনও লিটার পরিষ্কার করতে হয়, আমি সেটা কিন্তু করব। কারণ এই সময় লিটারটা বেশি ইম্পর্টেন্ট, আর মুরগিকে বাঁচানো বেশি ইম্পর্টেন্ট। তো আমি মুরগিকে বাঁচানোর ক্ষেত্রে সেলাইন কিন্তু অল টাইম ব্যবহার করতেছি খামারে। আর যেটা করতেছি, বারবার মুরগিকে উঠায় দেওয়ার মধ্যে কিন্তু একটা টেকনিক রয়েছে। এমন ভাবে উঠানো যাবে না যাতে মুরগি খাবার পাত্রে গিয়ে খাবার খায়। উঠানো বলতে আপনি জাস্ট ভিতর দিয়ে হেঁটে যাবেন, যেখানে বেশি বসে আছে সেখান থেকে হালকা করে উঠাই দিবেন। এরকম বেশি উঠাই দিলে কিন্তু মুরগি খাবার পাত্রে যাবে, বেশি বেশি খাবার খাবে, আর গরমের সময় বেশি খাবার খেলে মুরগি কিন্তু হিটস্ট্রোক করবে। কিন্তু এছাড়া ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়, কারণ যদি আইপিএস না থাকে আর রাত্রে যদি 1-1.5 ঘন্টা করে কারেন্ট না থাকে, তাহলে ওই সময় আসলে কোনো খামারেরই কিছু করা থাকে না। তো বাদ বাকি সব উপরওয়ালার হাতে, দেখা যাক লাস্ট ফিনিশিং পর্যন্ত কি হয়। আসলে আমার একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করলাম। অনেকে এসব বিষয় গোপন রাখে, মুরগি মারা টারা গেলে, আসলে আমি তারপরে শেয়ার করলাম। জানি আমার যারা বিশ্বাস করে আমার ভিডিওগুলো পুরোপুরি ভাবে দেখে, আশা করছি তাদের উপকারে আসবে, আর একটু হলে নলেজের মধ্যে থাকবে যে এই সময় কি করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। যারা চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং একটা মিষ্টি কমেন্ট করলে আমি সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহিত বোধ করব, এবং আরো নতুন নতুন ভিডিও এবং মুরগির খরচ খান্তি লাভের হিসাব নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।